হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আজ আপনাদের দেখাবো আমি নতুন একটা রেসিপি। একটা নয়, দুটো দেখাবো আজ। রেসিপি দুটোই অনেক সুস্বাদু এবং দারুণ লাগে, সেগুলো দেখাবো। আপনারা ভিডিওটা না টেনে দেখতে থাকুন, না হলে বহুত বড় ভুল করবেন এবং মিস করবেন। এই তো আমি মুরগির চামড়াগুলা গরম পানিতে দিয়ে সেগুলো সিলিয়ে নিয়েছি। তারপর এগুলো পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ সব কেটে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবং সেখানে পেঁয়াজ, রসুন থেতো করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি এবং কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তারপর এগুলো ভালোভাবে অল্প ভেজে নিতে হবে। তারপর এখানে আরও মাংসগুলা টুকরা টুকরা করে রেখেছি। আবার এটা দেখাবো বুটের ডাল দিয়ে কিভাবে মাংস দিয়ে রাঁধতে হয়, সেটাই দেখাবো। এই তো আমি বুটের ডাল সিদ্ধ করে নামিয়ে নিচ্ছি এবং এগুলো হলো আদা রসুন এগুলোর পেস্ট। তো এগুলো দিতে হবে পরে, আগেই দেখিয়ে নিচ্ছি আপনাদের। তো বন্ধুরা, আমার এই তো হয়ে গেছে প্রায়। তারপর এখানে দিয়ে দিব আদা এবং রসুনের পেস্ট। তো এগুলো ভালোভাবে লাড়াচাড়া করে নিতে হবে। সুন্দরভাবে আমি লাড়াচাড়া করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, এগুলো সুন্দরভাবে লাড়াচাড়া করে নিব। তারপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, তারপর এখানে দিয়ে দিব লবণ। তারপর এগুলো ভালোভাবে লাড়াচাড়া করে নিব। এই তো আমি খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে নিতেছি যেন লেগে না যায়। তো সেই জন্য তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে জিরার গুঁড়া। তারপর এখানে দিয়ে দিব টুকরো টুকরো করে রাখা মাংস, মুরগির মাংস। এগুলো দিয়ে বুটের ডাল বানালে অনেক সুস্বাদু হয়। তো আমি আগেও আপনাদের সাথে বুটের ডাল শেয়ার করেছি, কিন্তু মাংস দিয়ে কিভাবে বানাতে হয় সেটা শেয়ার করি নাই। তো ভাবলাম যে আপনারাও খেয়ে দেখবেন কত স্বাদ লাগে। এখানে সিদ্ধ করা বুটের ডালগুলা দিয়ে দিচ্ছি। এই তো খুব সুন্দরভাবে লাড়াচাড়া করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এগুলো লাড়াচাড়া করে নিব খুব সুন্দরভাবে। এই তো গলে গেছে। তারপর দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে অল্প লাড়াচাড়া করে নিতে হবে, খুব ভালোভাবে লাড়াচাড়া করে নিতে হবে যাতে আঠা না লেগে থাকে। তো তারপর আমি ঢাকনি দিয়ে ঢেকে রাখছি। তো বন্ধুরা, এই তো আমার বুটের ডাল রাঁধা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, এগুলো খেতে অনেক সুস্বাদু। তারপর চামড়াগুলা আগের থেকে ধুয়ে রেখেছিলাম এবং কেটে রেখেছিলাম, সেগুলো দেখাচ্ছি আপনাদের। এইভাবে কেটে রাখবেন আপনারা। তো ছোটো ছোটো টুকরো করে কাটবেন। এগুলো খেতে অনেক ভালো লাগে, সুস্বাদু করে রাঁধতে পারলে অনেক সুস্বাদু লাগে। তো এই তো আমি কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন থেতোগুলো নিয়েছি এবং এখানে ইলাইচি এবং লং এগুলো রেখেছি। তো এই তো বাগুনগুলা ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটেছি, আপনারাও এভাবে টুকরো টুকরো করে কাটবেন। এগুলো ধুয়ে নিচ্ছি। তারপর আমি প্যানে বসিয়ে দিয়েছি তেল, সেখানে কাঁচামরিচ এবং পেঁয়াজ দিয়ে দিয়েছি। তারপর সেখানে দিয়ে দিব রসুন থেতো। তো রসুন থেতো দিয়ে দিয়েছি এবং এগুলো লাড়াচাড়া করতেছি, দেখেন। তারপর এখানে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, তো দিয়ে দিয়েছি। তারপর এখানে অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিব, তো দিয়ে দিয়েছি এবং এখানে লবণ দিয়ে দিচ্ছি। তারপর এগুলো সুন্দরভাবে লাড়াচাড়া করে নিতে হবে। এই তো আমি সুন্দরভাবে লাড়াচাড়া করে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কীরকম দেখা যাচ্ছে। তো এগুলো লেগে না যায় তার জন্য আমি অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। তারপর এখানে দিয়ে দিব মুরগির চামড়াগুলা, তো দিয়ে দিচ্ছি মুরগির চামড়া। তো এগুলো ভালোভাবে লাড়াচাড়া করে নিতে হবে। এই তো লাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা চাইলে এরকম করে বানাতে পারবেন, বানাতে অনেক কম সময় লাগে এবং খেতে অনেক সুস্বাদু লাগে। তো আপনারা যারা যারা না জানেন তারা এগুলো বানিয়ে খেয়ে দেখবেন কত সুস্বাদু। এবং এখানে বাগুনগুলো দিয়ে দিচ্ছি।
এই তো বাগুনগুলো দিয়ে লাড়াচাড়া করে নিচ্ছি খুব ভালোভাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে, এগুলো আমার হয়ে গেছে। দেখতেও যেমন সুন্দর এবং খেতেও অনেক সুস্বাদু লাগে। তো বাই বাই বন্ধুরা।